হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম একদম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ তৈরি করব একদম বাঙালি স্টাইলে দম বিরিয়ানি। এই বিরিয়ানিটি খেতে দারুণ দারুণ মজার, তাই একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, আমি এখানে একটি জালিতে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন জালিতে রেখেছিলাম। তো এটা আমি একবার একটু শুকিয়ে নেওয়ার জন্য জালিতে রেখে দিয়েছি, যাতে করে আমি কম সময়ে পেঁয়াজ পেস্তাটা করে নিতে পারি। এবার একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেস্তা করার জন্য। পেঁয়াজ পেস্তাটা করার সময় হাতের উপর একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে পেঁয়াজটা অর্ধেক লাল অর্ধেক সাদা রয়ে গেলে আপনার পেঁয়াজ পেস্তাটা একদমই ভালো হবে না। আবার পেঁয়াজটাও বেশি ব্রাউন করে ভাজা যাবে না। যদি বেশি ব্রাউন করে ভাজেন তাহলে এটা তিতা একটা ভাব আসবে, তা একবারই খেতে ভালো লাগবে না। তাই যখন বাদামি কালার থেকে একটু হালকা লাল হয়ে আসবে তখনই চুলার জালটা একবারে লো হিটে রেখে তারপরে পেঁয়াজগুলো তুলে নিতে হবে। পেঁয়াজ পেস্তাগুলো হয়ে গেছে, এগুলো তুলে আমি এখন এর ভেতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব আর 2 টেবিল চামচ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটি কথা মনে রাখবেন, আপনার পেঁয়াজ আর রসুনটা যত ভালো কষানো হবে ততই আপনার বিরিয়ানির টেস্টটা বেড়ে যাবে। আমি 2-3 মিনিট সময় নিয়েই এই মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে এর ভেতরে আমি এখন বাকি মশলাটাও দিয়ে কষিয়ে নিব। আজ আমাদের বাড়িতে মেহমান আসছে, তাই আমি একটু বেশি করেই বিরিয়ানিটা তৈরি করব। তো এখানে আমি 2 কেজি বাসমতি চাল নিয়েছি, তার ভেতরে নিয়েছি 3 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন। তো এখানে ব্রয়লার চিকেনের পরিবর্তে আপনারা দেশি চিকেনটাও ইউজ করতে পারেন। এবার 3 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু বিরিয়ানির কোয়ান্টিটিটা একটু বেশি, তাই আমি আজ কাঠের চুলাতেই এটা রান্না করব। ওয়ান 4 কাপ পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এগুলো সব দিয়ে এখন আমি ভালো করে এটা কষিয়ে নিব আরও 2-3 মিনিট। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, তাই আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি, যে কারণে আমার বিরিয়ানির কালারটা যাতে বেশি না হয়ে যায়। বিরিয়ানির কালারটা বেশি হয়ে গেলে সেটা একবার দেখতে ভালো দেখা যাবে না। এর ভেতরে আমি এখন চিকেনগুলো সব পানি ঝরিয়ে দিয়ে দিব। ভিউয়ার্স, এই বিরিয়ানিটা আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যে এই বিরিয়ানিটা কত মজার। একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। চিকেনটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব। চিকেনের ভেতরে আমি কোনো এক্সট্রা পানি দিব না। এই চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আমি চিকেনটা একেবারে কুক করে নিব। ভিউয়ার্স, এই বিরিয়ানিটা কিন্তু আমি একবার তৈরি করে খাইনি, আমি বারবার এটা তৈরি করে খেয়েছি। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আশা করি আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এবার আমি দারুচিনি এবং এলাচ যেটা ফাটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে একদম ভালো করে কষিয়ে শুকনো করে নিব। আমি চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেইনি, যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, তাই এটা নিচে লেগে যেতে পারে। একটু পরপরই আমি এটাকে নেড়ে দিয়েছি, যাতে করে নিচে লেগে না যেতে পারে। ভিউয়ার্স, আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনার কাছেই চলে যায়। এখন আমি 1/2 কাপ টক দই দিয়ে দিয়েছি। এখন আমি সব চিকেনের সাথে এটাকে মিশিয়ে নিব। চিকেনগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ঠিক তখনই আমি দইটা দিয়ে দিয়েছি। এই চিকেনটাতে একটুও ঝোল রাখা যাবে না, একেবারেই শুকিয়ে নিতে হবে। আমি বাসমতি চালগুলো ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তার ভেতরে এখন আমি দারুচিনি এবং ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা যেরকম ভাত রান্না করি সেরকম হবে না, আমরা ভাতটা তো 100% একেবারে করে ফেলি। এটা আপনার 100%-এর ভেতরে 70% ভাতটা রান্না করে নিতে হবে। আপনারা যদি বাড়িতে বিরিয়ানি তৈরি করে খেতে চান তাহলে আমার টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন।
দেখুন আমার চিকেনটা কেমন অবস্থা হয়েছে, একটু কিন্তু ঝোল নেই, গায়ে মাখা মাখা মতো মশলা রয়ে গেছে। ঠিক এমনভাবেই আপনাদের চিকেনটা তুলে নিতে হবে। এখন আমি 70% যে ভাতগুলো আমি করে রেখেছিলাম সেগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি লেয়ারে ভাত দিয়ে দিব, একটি যে হাঁড়িতে আমি চিকেনটা বানিয়েছিলাম। তার উপরে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এবং পেঁয়াজ পেস্তাও ছিটিয়ে দিয়েছি। এবার আমি এর ভেতরে চিকেনের একটা লেয়ার দিয়ে নিব। তো এখানে আমি দেখতে পাচ্ছেন 3টি লেয়ারে আমি দিয়ে দিয়েছি, একটি হচ্ছে ধনিয়া পাতা, একটি পেঁয়াজ পেস্তা আর একটি হচ্ছে চিকেন। তো এভাবে আমি চিকেনটা সব জায়গায় একটু ঘুরিয়ে দিয়ে দিব। তার উপরে আমি আবার এখানে ভাত দিয়ে আরেকটা লেয়ার দিয়ে নিব। এখানে ভাতটা বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, এমনভাবে দিতে হবে যাতে করে চিকেনগুলো ঢেকে যায়। তো আপনাদের ভাতের উপরে ডিপেন্ড করবে যে আপনাদের এখানে কয়টা লেয়ার হবে। আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন এখানে আমি কতটুকু ভাত ইউজ করেছি। আমার প্রত্যেকটি স্টেপ ফলো করে যদি আপনারা বিরিয়ানি তৈরি করেন তাহলে আপনারা অবশ্যই বিরিয়ানিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এই বিরিয়ানিটা সচরাচর সব জায়গায় তৈরি করে থাকে না, এটা বাংলাদেশের মানুষ খুবই কমই তৈরি করে থাকে। তো একবার যদি আপনি বানিয়ে খেতে পারেন তাহলে আপনি বাংলাদেশের অন্য বিরিয়ানির কথা ভুলেই যাবেন। এই বিরিয়ানিটা আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে, তাই মাঝে মধ্যে বানিয়ে থাকি। আর আমার কথা তো আমি আগেই বলে দিয়েছি এই বিরিয়ানিটা আমার কাছে কতটা ফেভারিট। তো যেহেতু আজ আমাদের বাড়িতে মেহমান আসছে, তো ভালো মন্দ তো কিছু রান্না করতেই হবে, তো ভাবলাম যে এটাই আমি আজকে তাদেরকে করে খাওয়াবো। আমার মেহমানদের বিরিয়ানিও বানিয়ে খাওয়া হলো আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হলো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ভাতের লেয়ারগুলো কেমন করে দিয়ে নিয়েছি, ঠিক এভাবেই আপনারা ভাতের লেয়ারটা দিয়ে নেবেন। লেয়ারটা হয়ে গেছে, এখন আমি ফিনিশিং লেয়ারটা দিয়ে নিব। ফিনিশিং লেয়ারটাও ঠিক একইভাবে হবে যেভাবে আমি আগের লেয়ারগুলো দিয়েছিলাম। লেয়ার দেয়া হয়ে গেলে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি চারপাশ থেকে দিয়ে দিব। আপনাদের ঘরে ঘিটা না থাকলে কোনো সমস্যা নেই, সেখানে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন। এরপর আমি একটি টিনের কৌটার ঢাকনা মাছ বরাবর বসিয়ে দিব। তারপর এর উপরে 2 টুকরো কয়লা দিয়ে 1/2 চা চামচ ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 ঘন্টার জন্য। ঢাকনাটা বসিয়ে ভালো করে আমি আটা দিয়ে এটাকে ক্লোজ করে দিব। আটাটা একটু নরম করে ছেনে নিতে হবে, তা না হলে পাশ থেকে আপনার হাওয়া বের হয়ে দমের যে স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যাবে। এই বিরিয়ানির আসল মজাটাই হচ্ছে দমে। আপনার দমটা যদি ঠিকভাবে না হয় তাহলে স্মেলটা চলে গেলে আপনার বিরিয়ানিগুলো একবারেই পারফেক্টভাবে হবে না। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পরে আমি ঢাকনা তুলে দেখব কি অবস্থা। দেখুন আমার বিরিয়ানিগুলো একেবারেই হয়ে গেছে, এত সুন্দর একটা স্মেল আসছে, আপনি পাশে না থাকলে একেবারেই বুঝতে পারবেন না যে এটার সুঘ্রাণ যে কতটা সুন্দর। তো এবার আমি একটি প্লেটে তুলে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা কেমন হয়েছে ভেতরটা। তো ভিউয়ার্স প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করে বিরিয়ানি তৈরি করেন তাহলে আশা করি আপনার বিরিয়ানিটাও ঠিক এভাবেই হবে। আর যদি আপনি স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে আমি মাঝে মাঝে যে টিপসগুলো দিয়েছি সেগুলো আপনি দেখতে পারবেন না, আর দেখতে না পারলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট হবে না। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু তেমনই মজার হয়েছে। তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন আমার বিরিয়ানিগুলো কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।